হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে ক্লাসে আমরা করব ইংলিশের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। আজকে ক্লাসে আপনাদের দেখাবো যে বর্তমানে কিভাবে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে এবং বেসিক গ্রামারের ওপর সেখানে জোর দেওয়া হচ্ছে। কার কতটা বেসিক গ্রামারের নলেজ আছে সেই তার উপরেই কিন্তু কোয়েশ্চেন বর্তমানে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আপনারা যেভাবে সিলেবাস ভিত্তিক করেন তো সেরকম কিন্তু সেইভাবে কিন্তু এখন বর্তমানে পরীক্ষায় আসছে না। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ক্লাসটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা নতুন কিছু মোটিভ পাবেন এই ক্লাসটা করার পরে। ঠিক আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আজকের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো গত 27শে ডিসেম্বর যে পিএসসির উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পরীক্ষা হয়েছিল সেখান থেকে সংগৃহীত এবং প্রতিটা অ্যান্সারে আমি ক্রস করে রেখেছি, কারণ এটাতে অ্যান্সার করা ছিল বলে আমি ক্রস করে রেখেছি যাতে আমাদের করতে এখন সুবিধা হয়। ঠিক আছে, তো দেখুন কিভাবে বেসিকের ওপর জোর দেওয়া হয়েছে। আপনারা যেভাবে মানে ভাবেন যে ইডিয়ম, তারপরে এরর করে গেলাম 5টা, ওয়ান ওয়ার্ড করে গেলাম কিছু, এই ধারণা কিন্তু বর্তমানে আস্তে আস্তে পাল্টাচ্ছে। সেরকমভাবে কিন্তু প্রশ্ন আসছে না। ঠিক আছে, আপনাদের যে বেসিক জিনিসগুলো আমরা যেগুলো করতে ভুলে যাই, ফ্রেজাল ভার্ব, কালেকটিভ নাউন, গ্রুপ নাউন, শূন্যস্থান পূরণ, ঠিক আছে, এ অ্যান্ড দি আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, এগুলো অবশ্যই আমাদের বেসিকের ওপর জোর দিতে হবে। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনটা দেখুন। প্রথম কোশ্চেনটা হচ্ছে তো বন্ধুরা, প্রথম প্রশ্নটা কি আছে দেখুন। তো প্রথম প্রশ্নটা আছে, প্রুনিং অফ দ্য ট্রিজ ইজ অ্যান আর্ট, দ্য গার্ডেনার দেয়ারফর ইজ। এটা সহজ কোয়েশ্চেন দিয়েছে। প্রুনিং মানে হচ্ছে ছাঁটাই করা। প্রুনিং মানে ছাঁটাই করা। তাহলে গাছ ছাঁটাই হচ্ছে একটা আর্ট, একটা শিল্পকলা যাকে বলা হচ্ছে গাছ ছাঁটাই করা। সেই জন্য দ্য গার্ডেনার দেয়ারফর, গার্ডেনার যে মালি সেই জন্য কি, যে মানে একটা শিল্প বলছে, ছাঁটাই করাটা একটা শিল্প বা শিল্পী হিসেবে, তাহলে শিল্পী হিসেবে কল্পনা করবো গার্ডেনারকে। চারটি অপশন রয়েছে, এ ম্যানেজার, এ টিচার, অ্যান আর্টিস্ট, এ স্টুডেন্ট। তো এই নিশ্চয়ই যে শিল্প মানে শৈল্পিক কাজ করেছে তাকে নিশ্চয়ই ম্যানেজার বা টিচার বা স্টুডেন্ট বলবো না, এখানে বলবো অ্যান আর্টিস্ট। ঠিক আছে, সিম্পলি গার্ডেনারকে আমরা আর্টিস্ট হিসেবে কল্পনা করবো যেহেতু এখানে আর্ট আছে। নেক্সট প্রশ্নটা দেখুন। দেখুন নেক্সট প্রশ্নটা আমি বলেছি একদম বেসিক থেকে আপনাদেরকে অবশ্যই প্রশ্নগুলোকে শিখতে হবে, গ্রামারটাকে বেসিক থেকে শিখতে হবে। দেখুন এখানে এরকম অনেক প্রশ্ন পাবেন। দেখুন ফ্রেজাল ভার্ব দিয়েছে, আমরা ফ্রেজাল ভার্ব করেই যাই না পরীক্ষায়, আমরা ইডিয়ম ফ্রেজ করে যাই, ওয়ান ওয়ার্ড করে যাই, সিনোনিম করে যাই, অ্যান্টোনিম করে যাই, স্পেলিং করে যাই। ঠিক আছে, এর পরে দেখতে পাবেন যে স্পেলিংটাও কিভাবে এসছে সেটাও দেখতে পাবেন আপনারা, যে সেই প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হয়ে হয়ে আসছে বর্তমানে। ঠিক আছে, তো এই প্রশ্নটা হচ্ছে উই হ্যাভ নো অল্টারনেটিভ প্ল্যান টু ড্যাশ অন। ঠিক আছে, অর্থাৎ আমাদের কাছে কোনো অল্টারনেটিভ প্ল্যান ছিল না কি করার, কি করার। তো চারটি অপশান রয়েছে, ফল ব্যাক, ফল আউট, ফল ফর এবং ফল অফ। ঠিক আছে, তো চারটির মিনিং যদি আমাদের ভালোভাবে জানা থাকে তবে কিন্তু আমরা পরীক্ষায় পারবো। ফল ব্যাক মানে পিছু হাঁটা, কিন্তু ফল ব্যাকের সঙ্গে যখন ইউজ হবে অন, ফল ব্যাক অন, তখন তার মানে কি, তখন ওটা কি ইউজ হবে, সেন্সটা কি হয়ে যাবে, পাল্টে যাবে, যে আমাদের পিছু না হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না, যেহেতু আমাদের কাছে উই হ্যাভ নো অল্টারনেটিভ প্ল্যান, কোনো অল্টারনেটিভ প্ল্যান ছিল না। এবং এক্ষেত্রে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ফল ব্যাক অন। বাকি যে তিনটি অপশান রয়েছে, সেই যে ফল আউট, অপশান নাম্বার বি রয়েছে ফল আউট। এই ফল আউট কথার অর্থ হচ্ছে কোনো কার্যের ফল বা পরিণাম, সেটাকে বলা হয় ফল আউট। এবং ফল ফর, এই ফল ফর হচ্ছে ফল ফর সামওয়ান, অর্থাৎ কারোর প্রতি আকৃষ্ট হওয়া। ফল ফর মানে লাভ ওয়ানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফল ফর সামওয়ান। ওকে, আর লাস্ট অপশন রয়েছে ফল অফ। ফল অফ মানে কোনো কিছু থেকে ডিটাচ হয়ে সেটা মাটিতে পড়ে যাওয়াকে বলা হয় ফল অফ। যেমন আমি বলতে পারি যে আমার চশমাটি চোখ থেকে খুলে মাটিতে পড়ে ভেঙে গেল। তো এই ক্ষেত্রে ফল অফ আমরা ইউজ করতে পারি। বোঝা গেল? যেমন মাই সানগ্লাস ফল অফ অ্যান্ড ব্রোক অন দ্য পেভমেন্ট, আমরা এরকম কথা ইউজ করতে পারি সেন্টেন্স হিসাবে। ঠিক আছে, তো বোঝা গেল এর সঠিক উত্তর হবে ফল ব্যাক অন। নেক্সট প্রশ্নটা দেখুন। নেক্সট প্রশ্নটা রয়েছে, প্লিজ হ্যান্ড ওভার দ্য ড্যাশ অফ কিজ টু দ্য গার্ড। দেখুন এটা একদম বেসিক থেকে দিয়েছে। কোথা থেকে দিয়েছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন থেকে দিয়েছে। ঠিক আছে, বা গ্রুপ অফ নাউন থেকে দিয়েছে, আমরা এটাও বলতে পারি। ঠিক আছে, বেসিক জিনিসগুলো দরকার। তো এখানে ড্যাশ অফ কিজ, ড্যাশ অফ কিজ কী ক্ষেত্রে ইউজ হবে, চারটি অপশান, বাঞ্চ, গ্রুপ, প্যাক, বকেট।
প্যাক তো আমরা শিয়ালের ক্ষেত্রে বলতে পারি একদল শিয়াল, এ প্যাক অফ জ্যাকেল বলতে পারি। তো এখানে কি বা চাবির ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? বাঞ্চ, বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ গ্রেপস ইত্যাদি ইউজ হয়। তো এটা সহজ ছিল এবং দেখুন একদম বেসিক কালেকটিভ নাউন থেকে প্রশ্নগুলো দিয়েছে। নেক্সট প্রশ্ন, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে নানানভাবে। এটা হচ্ছে দিস ইজ মাই অ্যাপ্লিকেশন ড্যাশ লিভ। আপনারা যে পরীক্ষা দিচ্ছেন ওখানে লেখা থাকে, প্রথমে লেখা থাকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেখা থাকে বা লেডি কনস্টেবল যেভাবে লেখা থাকে। তো অ্যাপ্লিকেশান পরে আমরা কি ইউজ করি? ফর ইউজ করি। অ্যাপ্লিকেশান ফর, এটা রয়েছে কি? লিভ, ছুটির অ্যাপ্লিকেশান এটা, ঠিক আছে? চাকরির অ্যাপ্লিকেশান, জবের অ্যাপ্লিকেশান, এটা হচ্ছে ছুটির অ্যাপ্লিকেশান। দিস ইজ মাই অ্যাপ্লিকেশান ফর লিভ। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখুন, অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনারা আরও প্রিপোজিশন পেয়ে যাবেন, সেটা আপনারা অবশ্যই সার্চ করে আপনারা গুগলে দেখে নিতে পারেন, অনেক রকম আছে, ঠিক আছে? তো সাধারণত যেটা ইউজ হয়, দিস ইজ মাই অ্যাপ্লিকেশান ফর লিভ, কোনো কিছু কারণের জন্য, যেমন জবের জন্য, ছুটির জন্য ইত্যাদি। বোঝা গেল? নেক্সট প্রশ্নটা মোস্ট কমন প্রশ্ন। এই প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, যারা অনেকগুলো পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই প্রশ্নটার সঙ্গে পরিচিত। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ? ঠিক আছে, এটা কি ইউজ হবে? সকলেরই জানা, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ হয়, অ্যাট ইয়োর ওয়াচ বা অন ইয়োর ওয়াচ বা ইন ইয়োর ওয়াচ নয়, কিন্তু হোয়াট ইজ দ্য টাইম, টাইমের সঙ্গে আমরা ইউজ করবো এখানে বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন নাম্বার 6, উই ফাউন্ড দিস ডকুমেন্ট বাই চান্স। আমরা এই ডকুমেন্টটাকে হঠাৎ করে মানে বাই চান্স খুঁজে পেয়েছিলাম। তো এখানে ফাইন্ডিং বাই চান্স মানে হঠাৎ করে কোনো কিছুকে পাওয়া, ইজ এক্সপ্রেস বাই হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজাল ভার্ব। দেখুন আবার ফ্রেজাল ভার্ব দিয়েছে, 4টি অপশান রয়েছে, লুক আপ, কাম আপন, কাম আপ আর পুল আপ, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কী হবে? হঠাৎ করে প্রাপ্ত হওয়া। ফাইন্ডিং বাই চান্স মানে এটা দেখে আমরা মানে বুঝতে পারছি হঠাৎ করে পাওয়া। তো 4টি অপশানের মধ্যে কোন অপশানটা মনে হচ্ছে যে আমরা হঠাৎ করে পাওয়া? হঠাৎ সাক্ষাৎ হওয়া কি ইউজ করি? কাম অ্যাক্রস, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যায়, বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, কেম অ্যাক্রস বা কাম অ্যাক্রস ইউজ করি। তো আর হঠাৎ করে কোনো কিছু প্রাপ্ত হওয়া সেটা হচ্ছে কাম আপন। অপশান নাম্বার বি হয়ে যাবে কাম আপন। আর এখানে তাহলে অপশান নাম্বার বি হয়ে গেল রাইট অ্যান্সার। বাট বাকি যে দুটো অপশানের মধ্যে আমি এটা বলে দিচ্ছি যে লুক আপটা কোনো কিছু আমরা ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইমপ্রুভমেন্ট বলতে কীরকম? কেউ ধরুন অসুস্থতা, শারীরিক কন্ডিশন বা সে কোন সিচুয়েশানে রয়েছে সেই কন্ডিশনটা সেটাকে লুক আপ করা যায়, ঠিক আছে? অর্থাৎ আরও ইমপ্রুভ করা যায় সেরকম। আর কাম আপ আমরা বলি যে হি কাম আপ উইথ নিউ আইডিয়াস, অর্থাৎ নতুন কোনো আইডিয়া নিয়ে সে কাম আপ মানে উদিত হয়েছে বা উদয় হয়েছে, ঠিক আছে? এখানে কাম আপ আমরা ইউজ করি এগুলোর ক্ষেত্রে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাম আপন। তো দেখুন নেক্সট প্রশ্নটা কী রয়েছে? নেক্সট প্রশ্নটা নাম্বার 7, ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য সিরিজ। এই 4টি করে অপশান দেওয়া হয়, 4টির মধ্যে কোনটা অড, কোনটা অর্থাৎ মিল নেই, সাদৃশ্য নেই সেরকম। প্রথমেরটা হচ্ছে লাঞ্চ বক্স অ্যান্ড টিফিন বক্স, দ্বিতীয়টা হচ্ছে টুল বক্স অ্যান্ড সাউন্ড বক্স, তৃতীয়টা হচ্ছে ফার্স্ট এড বক্স অ্যান্ড মেডিসিন বক্স, আর চতুর্থটা হচ্ছে মেকআপ বক্স অ্যান্ড জুয়েলারি বক্স। দেখুন তাহলে এখান থেকে যে বলছে কোনটা অড বার করতে, এখানে যার 4টি অপশান আছে তার মধ্যে প্রথমটা দেখুন লাঞ্চ বক্স এবং টিফিন বক্স, দুটোই কিন্তু সেম জিনিস। এখানে 3 নম্বরে দেখুন ফার্স্ট এড বক্স এবং মেডিসিন বক্স, এটাও সেম জিনিস। এবং নাম্বার 4 মেকআপ বক্স অ্যান্ড জুয়েলারি বক্স, এটাও সেম জিনিস। কিন্তু টুল বক্স আর সাউন্ড বক্স এটা কিন্তু সেম জিনিস নয়। টুল বক্সের মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে, যেটা সাউন্ড বক্সের মধ্যে কিন্তু থাকে না। অর্থাৎ সাউন্ড বক্সের সঙ্গে টুল বক্স বাকিগুলোর মধ্যে কিন্তু মিল নেই। ওকে, তো এখানে অড ওয়ান আউট অপশান কী হবে? অপশান নাম্বার 2 টুল বক্স অ্যান্ড টিফিন বক্স। তো এইভাবে প্রশ্ন এখন বর্তমানে আসছে। এরপরে দেখুন ইজি প্রশ্ন নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। মাই মাদার বট মি ড্যাশ নিউ পেয়ার অফ শুজ। 4টি অপশান এ অ্যান্ড ডি, নান অফ দিস। মাই মাদার বট মি, আমার মা আমাকে কিনে দিয়েছিল ড্যাশ নিউ পেয়ার অফ শুজ, ঠিক আছে? কী হবে? এ অ্যান্ড ডি এবং নান অফ দিস রয়েছে। সো এটা ইজি ভেরি, এ নিউ পেয়ার অফ শুজ, এখানে অন্য কিছু অপশান করার মতোই নয়। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট সুইটেবল অল্টারনেটিভ। এবার এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য সেকেন্ড লট অফ সিডস ইজ প্রোডাক্টিভ দ্যান দ্য ফার্স্ট লট। দেখুন
আমি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ পড়িয়েছি, আমার ক্লাসে করিয়েছি, খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আপনাদেরকে করতেই হবে, কোথায় মোর, কোথায় মোস্ট ইত্যাদি ইউজ হয়, ঠিক আছে। তো এখানে দেখুন দ্যান আছে, THAN, দ্যান। আমি বলেছি দ্যান, দ্যান সবসময় কম্পারেটিভে, অর্থাৎ এখানে উত্তর কী হবে, মোর, ঠিক আছে, মোর ইউজ হবে। আর কখন মোস্ট হতো, মোস্ট হতো যদি যদি সামনে দা থাকতো, অর্থাৎ সুপারলেটিভ করতে হলে মোস্ট ইউজ হতো এবং অবশ্যই সামনে এখানে দা থাকতো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 10, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখুন কত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে পরীক্ষায়। আই লিভ ইন দিস হাউস, আমি এই বাড়িতে বাস করি, বাট দিস হাউস ইজ নট ওনড বাই। দেখুন এটা খুব ভালো কনসেপ্ট। এখান থেকে আছে দিস হাউস ইজ নট ওনড বাই, এটা এটা কোন কোন ভয়েসে রয়েছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। দিস হাউস ইজ নট ওনড বাই, আর বাই যখন ইউজ হলো তারপরে রিলেটিভ প্রোনাউন ইউজ হবে। এখানে হচ্ছে আই, আইয়ের রিলেটিভ প্রোনাউন কি ইউজ করব আমরা, যে যদি বাই থাকে, যদি বাই থাকে অবশ্যই আমরা ইউজ করব মাই সেলফ। ওকে, এটা অবশ্যই মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট মানে কনসেপ্ট। আই লিভ ইন দিস হাউস বাট দিস হাউস ইজ নট ওন্ড বাই মাই সেলফ, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু যদি ওন্ড বাই না থাকতো, দিস হাউস ইজ নট মাইন হতে পারতো। যেহেতু এখানে প্যাসিভ করে রয়েছে এবং ওন্ড বাই রয়েছে, তো বাইয়ের পরে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে মাই সেলফ ইউজ হবে। হি থাকলে এটা হিমসেলফ বা হার সেলফ ইউজ, হিমসেলফ ইউজ হতো, সি থাকলে হার সেলফ ইউজ হতো, বোঝা গেল। এটাই হচ্ছে কোয়েশ্চেন এবং এগুলোই হচ্ছে বেসিক কনসেপ্ট গ্রামারের। নেক্সট প্রশ্ন হচ্ছে স্যার আই কুড নট অ্যাটেন্ড ওয়ার্ক ড্যাশ মন্ডে। দেখুন এটা খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। স্যার আই কুড নট অ্যাটেন্ড ওয়ার্ক মন্ডে, ঠিক আছে, বলছে আমি মানে মন্ডে থেকে বা মন্ডে হইতে আমি করতে পারিনি, মানে ওয়ার্ক অ্যাটেন্ড করতে পারিনি, কাজে অ্যাটেন্ড করতে পারিনি, ঠিক আছে, বা অংশগ্রহণ করতে পারিনি, এটা বলতে যেহেতু কুড নট আছে। তো এখানে আমরা ফ্রম ইউজ করব না সিন্স ইউজ করব না ফর ইউজ করব, এটা নিয়ে অনেকের প্রচণ্ড কনফিউশন হয়। দেখুন সিন্স আর ফর, সিন্স আর ফর আমরা ইউজ করি কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, এটা ইউজ করি আমরা সাধারণত। তাহলে আমরা যে কখন সিন্স ইউজ করি আর কখন ফর ইউজ করি সেটাও আমরা আরেকবার ঝালিয়ে নিই। সিন্স ইউজ করব যখন কোনো একটা টাইম বলে দেবে কিন্তু কোনো নির্দিষ্ট মাপকাঠি বলে দেবে না। যেমন ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, বলতে ইট হ্যাজ বিন রেনিং করলাম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম এবং বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে, কিন্তু সকালে কটা থেকে কতক্ষণ ধরে সেটা বলিনি। কিন্তু আমি নেক্সট একটা সেন্টেন্স ইউজ করতে পারি, ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স, তখন কিন্তু সিন্স ইউজ করলাম না, আমি 3 ঘন্টা মাপকাঠি বুঝিয়ে দিলাম যে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন ফর ইউজ করলাম, ঠিক আছে। এটা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হয়, বাট আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ফ্রম ইউজ করতে পারবো, ঠিক আছে। যেহেতু এটা পাস্ট টেন্স আছে, স্যার আই কুড নট অ্যাটেন্ড ওয়ার্ক ফ্রম মন্ডে, আমি সোমবার থেকে কাজে অ্যাটেন্ড করতে পারিনি, ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখুন নাম্বার 12, ক্লিয়ার দ্য ড্যাশ অফ ডেড লিভস। ডেড লিভস মানে হচ্ছে যে মরা বা ঝরা পাতাগুলোকে বলা হচ্ছে এবং ক্লিয়ার করতে বলছে অর্থাৎ পরিষ্কার করতে বলছে। তো মানে যে পাতার যে বোঝা, অনেক পাতা একসঙ্গে জড়ো করে থাকলে সেই যে সেই বোঝাটাকে আমরা কি দিয়ে বলি, সেটা থেকে বলি যে হিপ। দেখুন এটাও একটা কালেকটিভ নাউন, হিপ অফ ডেড লিভস, ঠিক আছে, অর্থাৎ ঝরা পাতার বোঝা, ঠিক আছে, সেটা হিপ, ঠিক আছে, বোঝা গেল। আর সোয়াম কি হয়, সোয়াম, সোয়াম অফ বিজ পড়ে, ঠিক আছে, এটা তো নিশ্চয়ই আপনারা আগে পড়েছেন বা করেছেন, তো অবশ্যই কালেকটিভ নাউনগুলো আপনারা ভালো করে করবেন। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্ন দেখুন, এটাও বেসিক কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য ল্যান্ড, এটা একটা সেন্টেন্স। এখানে বলছে ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড প্ল্যান, এই যে প্ল্যানটা এখানে কি হিসাবে ইউজ হয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ। ইউ আছে, হ্যাভ টু আছে, প্ল্যান আছে। ইউ হ্যাভ টু প্ল্যান, তোমাকে ভাবতে হবে, সো এখানে প্ল্যান হচ্ছে ভার্ব, এই হ্যাভ টুর পরে ইউ হ্যাভ টু গো, এখানে গো ভার্ব, ইউ হ্যাভ টু প্ল্যান, এখানে প্ল্যানটা ভার্ব, মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আরও একটা প্রশ্ন এসছে দেখুন নাম্বার 14, দ্য গ্রাস ইজ গ্রিন ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড গ্রিন ইজ, ঘাস হয় সবুজ, এই সেন্টেন্সটাতে গ্রিনটা কি
হিসাবে ইউজ হয়েছে। তাহলে ঘাস হয় সবুজ, এবং এখানে ঘাসটা হচ্ছে নাউন, আর নাউনের দোষগুণ প্রকাশ করছে কে? অ্যাডজেক্টিভ, তাই তো? তো এখানে গ্রিনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দ্য গ্রাস ইজ গ্রিন, গ্রিন হলো এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট প্রশ্ন হচ্ছে পিপল ইউজুয়ালি কভার আপ দেয়ার ড্যাশ। দেখুন পিপল মানে জনসাধারণ, ইউজুয়ালি সাধারণত, কভার আপ অর্থাৎ চাপা দেয় বা ঢাকা দেয়, অর্থাৎ কি করতে চেষ্টা করে তাদের কিগুলোকে? মিস্টেক্স, সাকসেস, ব্যাড ম্যানার্স না অ্যাচিভমেন্ট? মানুষজন সাধারণত কখনোই তাদের সাকসেসকে বা অ্যাচিভমেন্টকে কখনোই কভার আপ করার চেষ্টা করে না। দুটো জিনিস থাকে, হয় ব্যাড ম্যানার আর মিস্টেক্স। তো কোনটা ইউজ হবে? এখানে ইউজ হবে কভার আপ, অলওয়েজ ইউজ হবে কভার আপ দেয়ার মিস্টেক্স বা ক্রাইম, ঠিক আছে? ব্যাড ম্যানারগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কভার আপ করার চেষ্টা করে না, সবসময় তাদের ভুলগুলোকে বা ক্রাইমগুলোকে কভার আপ করার চেষ্টা করে। তো অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পিপল ইউজুয়ালি কভার আপ দেয়ার মিস্টেক্স। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার গ্রামাটিক্যাল কনসেপ্ট, ইউ মে ড্যাশ ইয়োর জব ফর ইয়োর ইনসিনসিয়ারিটি, ঠিক আছে? এখানে যে ইনসিনসিয়ারিটি, এটা কিন্তু স্পেলিংয়ের উপর নির্ভর করছে, এখানে স্পেলিংয়ের উপর মিনিংটা পাল্টে যাবে, সেই হিসাবে দিয়েছে। দেখুন স্পেলিংটাকে কীভাবে ঘুরিয়ে দিয়েছে, স্পেলিং টেস্টটাকে কীভাবে ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ সেই স্পেলিংয়ের আপনার মানে জানা আছে কি না, এবং সেই হিসাবে আপনি কি ইউজ করতে পারেন। এখানে চারটেরই অপশান দেখুন, লস, লুজ, লস, লস্ট। তো এখানে কি হবে? ইউ মে, তুমি হয়তো ড্যাশ ইয়োর জব, অর্থাৎ তুমি বলতে হচ্ছে তোমার জবটাকে তুমি হারাতে পারো ফর ইয়োর ইনসিনসিয়ারিটি, তোমার ইনসিনসিয়ারিটির জন্য, যেহেতু তোমার সিনসিয়ারিটি নেই কোনো জবের প্রতি, জবটা তুমি হারাতে পারো। এখানে মেয়ে দিয়ে আমরা সম্ভাবনা বোঝাই যে তুমি জবটা হারাতে পারো, এখনো কিন্তু হারায়নি সে। তো লস্ট, এটা তো পাস্ট টেন্স ইউজ হয়, তাহলে লসটা নিশ্চয়ই হবে না। এবার বাকি তিনটে অপশান রইল লুজ আর লস। দেখুন এই যে লসটা আপনারা অঙ্কের ক্ষেত্রে করে যেন প্রফিট অ্যান্ড লস, এই লস মানে ক্ষতি, কিন্তু এখানে লস মানে হারানো নয়। তাহলে আরও বাকি দুটো অপশান রইল লুজ, এই লুজ মানে হচ্ছে ঢিলেমি দেওয়া, মানে আলগা, লুজ মানে আলগা, টাইটের বিপরীত লুজ, এই লুজ মানে আলগা। আর হারানো ইংরেজি কোনটা হয়ে যাচ্ছে? লস। ইউ মে লস ইয়োর জব, ঠিক আছে? ইউ মে লস ইয়োর জব, তুমি তোমার জবটা খোয়াতে পারো বা হারাতে পারো ফর ইয়োর ইনসিনসিয়ারিটি। আশা করছি আপনাদের কনসেপ্ট বোঝাতে পেরেছি। তো অবশ্যই লাইক দেবেন ভালো লাগলে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন আপনাদের অনেক বেনিফিট হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই ডু নট নো দ্য ড্যাশ অফ দিস মেশিন। তো এটা সঠিক উত্তর কী হবে? তো এখানে চারটি অপশান রয়েছে, অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই, ইউজফুল, ইউজ। খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে। দেখুন আই ডু নট নো দ্য ড্যাশ অফ দিস মেশিন, আমি জানি না ড্যাশ অফ দিস মেশিন, এই মেশিনের কি? চারটি অপশানের মধ্যে আপনার কোনটা বেশিরভাগ ক্ষেত্রে মনে হবে? ইউজ। আই ডু নট নো দ্য ইউজ অফ দিস মেশিন, কিন্তু এটা করলে কাটা হয়ে যাবে। ওকে, তার কারণটা দেখুন, আই ডু নট নো দ্য ড্যাশ অফ দিস মেশিন, আমি এই মেশিনের ব্যবহার জানি না, এটা নয়, এখানে হচ্ছে নো হচ্ছে মেন ভার। তো এর পরে যেটা রয়েছে আই ডু নট নো দ্য ড্যাশ, এখানে ইউজ হবে নাউন, ঠিক আছে? চারটি অপশান রয়েছে, অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই, ইউজফুল এবং ইউজ। তো কি হবে এখানে? ইউজ হচ্ছে ভার্ব, ঠিক আছে? অ্যাপ্লাইটাও হচ্ছে ভার্ব। আর ইউজফুলটা কি? ইউজফুল হচ্ছে অ্যাডভার্ব, আর ইউজফুলনেস থাকলে তখন হতো নাউন, এবং আমি বসাতে পারতাম আই ডু নট নো দ্য ইউজফুলনেস অফ দিস মেশিন। তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, অ্যাপ্লিকেশান। আই ডু নট নো দ্য অ্যাপ্লিকেশান অফ দিস মেশিন, অর্থাৎ কোনো জিনিস বা কোনো বস্তুর যে ব্যবহারিক প্রয়োগ, সেটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশান ব্যবহার করি, ঠিক আছে? দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেশান আপনারা ডিকশনারিতে সার্চ করবেন, দুটো মিনিং দেখাবে, ঠিক আছে? কোনো জবের জন্য অ্যাপ্লাই করা, সেখানে ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশান ব্যবহার করি কথাটা, এবং অ্যাপ্লিকেশানের আরেকটা মিনিং হচ্ছে কোনো বস্তুর ব্যবহারিক প্রয়োগ, সেটাকে বলা হয়। তাহলে আমি এই মেশিনের ব্যবহারিক প্রয়োগ জানি না যে কীভাবে মেশিনটা ব্যবহার করতে হয়, কিন্তু যদি আমি ইউজ ব্যবহার করতে চাই তখন এই সেন্টেন্সটা হতো আই ডু নট নো, তখন হতো হাউ টু ইউজ দ্য মেশিন, কীভাবে ব্যবহার করতে হয় মেশিনটাকে, তখন
হাউ টু ইউজ হতো, এই ক্ষেত্রে ইউজ হতো, হাউ টু ইউজ হতো, তখন এখানে ইউজটা ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। বোঝা গেল? খুব ভালো ভালো কনসেপ্ট বেসিক থেকে শুরু হয়। নেক্সট প্রশ্ন নাম্বার 18, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্যার আওয়ার লিস্ট অফ গ্রিভ্যান্সেস হিয়ার ড্যাশ এ লং ওয়ান। দেখুন এখানে কি বলবে, আর, ওয়ার, ইজ, ওয়াস। প্রথমে দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, তারপরে আমরা ইজ বা আর এর কনসেপ্টে আসবো। ঠিক আছে, তো এখানে আছে আওয়ার লিস্ট অফ গ্রিভান্সেস। তো গ্রিভান্সেস দেখে মনে হচ্ছে যে এটা প্লুরাল ভার্ব আছে, এখানে আমরা আর ব্যবহার করতে পারি, তাই তো? কিন্তু এখানে আর বা ওয়্যার ব্যবহার করলেই কাটা। কেন? দেখুন এখানে মেন জিনিসটা হচ্ছে লিস্টটা, সেটা গ্রিভান্সেসে হতে পারে, অনেক কিছু হতে পারে, লিস্টটা। এবং সেখানে শেষে কি আছে, এ লং ওয়ান। এই ওয়ান থেকে আপনারা ধারণা করতে পারছেন যে এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, মানে শুধু লিস্টটাকে বোঝাচ্ছে যে স্যার আওয়ার লিস্ট অফ গ্রিভান্সেস হিয়ার ইজ এ লং ওয়ান, ইজ এ লং ওয়ান। এবার অনেকের প্রশ্ন আসবে, দাদা ইজ হলো তাহলে ওয়াজ কেন হলো না? ওয়াজ হতো তো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হতো বসতে পারে। দেখুন এটা পাস্ট টেন্স নয়। কেন পাস্ট টেন্স নয়? দেখুন পাস্ট টেন্স থাকলে এখানে কখনো হিয়ার থাকতো না, এটা থাকতো দেয়ার, মানে সেখানে থাকতো। আর এখানে লেখা আছে হিয়ার, হিয়ার মানে এখানে। আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হিয়ার কথাটা ব্যবহার করব। স্যার আওয়ার লিস্ট অফ গ্রিভান্সেস হিয়ার ওয়াজ এ লং ওয়ান কখনোই হবে না, ইজ এ লং ওয়ান। বোঝা গেল? এই হেয়ারটা দেখে আমি বুঝে গেলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইজ হবে, ওয়াজ হবে না। বোঝা গেল? এই বেসিক কনসেপ্টগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সব সময়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখুন কিভাবে দিয়েছে। এটা একটা জিআই টাইপের দিয়েছে। ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য সিরিজ চক, ডাস্টার, ব্রুমস্টিক আর মপার। চারটি অপশান। তো এর মধ্যে এটা কোনটা অড ওয়ান মনে হচ্ছে? দেখুন ডাস্টার, ডাস্টার দিয়ে আমরা কোনো মোছামুছির কাজ করি। ব্রুমস্টিক ঝাঁটার হাতল বা ঝাঁটাই বলতে পারি আমরা, যেটা দিয়ে আমরা কোনো জিনিস পরিষ্কারের কাজ করি। আর মপার, মপার মানেও হচ্ছে মোছার বস্তু, অর্থাৎ যেটা দিয়ে আমরা মোছামুছির কাজ করি। একমাত্র চক আছে যেটা দিয়ে আমরা মোছামুছি না করে লেখালেখি করি। তো অড ওয়ান আউট হিসাবে, অড ওয়ান হিসেবে আমরা এখানে ব্যবহার করব অপশান নাম্বার এ, অর্থাৎ চক। বোঝা গেল? এটা ইজি ছিল। নেক্সট প্রশ্ন দেখুন, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন। সি ওয়াজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই। চারটি অপশান, টু, অন, ফ্রম, ইন। তো সঠিক উত্তর কী হবে? তো ব্লাইন্ড, এটা আমি করিয়েছিলাম আগেও ক্লাসে করিয়েছিলাম, ব্লাইন্ড ইন ওয়ান আই, এটা করিয়েছিলাম। ব্লাইন্ড ইন ওয়ান আই। তো এটা হয় সি ওয়াজ ব্লাইন্ড ইন দ্য লেফট আই। তো ব্লাইন্ডের পরে টু কখন ইউজ হবে? ব্লাইন্ড টু সামওয়ান, মানে হিজ ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। বোঝা গেল? ব্লাইন্ড টু হচ্ছে এখানে গভীরভাবে ভালোবাসাকে বোঝায়। আর ব্লাইন্ড ইন ওয়ান আই বা লেফট আই মানে এক চোখে অন্ধ বা এক চোখে দেখতে পায় না, বা লেফট আই মানে বাঁ দিকের চোখটাই দেখতে পায় না, সেরকম কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, তো ব্লাইন্ডের সাথে এখানে ইউজ হবে ব্লাইন্ড ইন। বোঝা গেল? তো বন্ধুরা আজকের যে 20 প্রশ্ন, এখানে প্রশ্ন উত্তর আলোচনাটা শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকমই কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইংলিশ ক্লাসে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের হেল্পের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।